বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব আপনি এই প্রচন্ড শীতের মধ্যে কিভাবে আপনার গরুর যত্ন নিলে আপনার গরু সুস্থ থাকবে, মোটামুটি ঠান্ডা লাগবে না আর কি। তো আশা করি চেষ্টা করবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য। মোটামুটি একটা ধারণা পাবেন ইনশাআল্লাহ। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই উপকৃত হতে পারেন। তো মূলত হচ্ছে যে আমরা যখন গরম থাকে তখন চেষ্টা করি যে চারিপাশ খোলা রাখতে, যাতে আলো বাতাস আসে, তারপর হচ্ছে যে আপনার বাতাস আপ ডাউন করতে পারে, মোটামুটি খামারটা ঠান্ডা থাকে। আর হচ্ছে যে ফ্যান ছেড়ে গরুকে ঠান্ডা রাখার চেষ্টা করি আর কি। তো শীতে হচ্ছে যে একেবারে এটা হচ্ছে বিপরীতটা কিরকম, যেমন কি আমরা কি করি যে এখন শীতে যখন আসে যাতে গরুর মোটামুটি ঠান্ডা না লাগে সে কারণে চারপাশে হয়তো বা কেউ পর্দা দিয়েই করি, কাপড়ে বা তেরপাল দিয়ে চারপাশ ঘিরাও দেই। একটা কথা মনে রাখবেন যে গরুর গায়ে যদি সরাসরি বাতাসটা না লাগে আর গরুর নাক দিয়ে যদি সরাসরি কুয়াশা বা বাতাস না ঢুকে সেক্ষেত্রে গরুর ঠান্ডা লাগার চান্সটা অনেকটা কম। তো এই কারণেই আসলে মূলত হচ্ছে যে আমাদের খামারগুলোতে যারা আমরা খামারি প্রায় জনেই দেখা গেছে আমরা করি পর্দা দিয়ে, বা হয়তো দেখা গেছে কোনো কাপড় দিয়ে পর্দা বানিয়ে ওটা পুরাটা ঘিরাও দিয়ে রাখি আর কি। তো একটা কি বিষয় মনে রাখবেন, যারা আপনারা এভাবে ঘিরাও দিয়ে রাখছেন বা রাখতেছেন, কিছু কিছু সময় যেমন কি আপনার দেখা যাচ্ছে সকাল দিকে যখন আপনার একেবারে খামারে যখন আপনারা ঢুকি তখন প্রচুর পরিমাণে গ্যাস জমা হয়, সারা রাত্রের প্রস্রাব পায়খানার একটা গ্যাস। ওই গ্যাসটা বেরিয়ে যাওয়ার জন্য অবশ্যই কিছুক্ষণ যে কোনো একটা পাশের পর্দা অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা খোলা রাখবেন। তাহলে হবে কি গ্যাসটা চলে যাবে। আর ফ্লোর ধোয়ার পরে মোটামুটি গ্যাসটা এমনিতেও চলে যায়, কিন্তু তারপরেও এটা করলে এই যে একটা গ্যাস আছে যেটা বিষাক্ত গ্যাস, এটা গরুর অনেক সময় ক্ষতি করতে পারে যদি নিঃশ্বাস নেওয়ার সময় যদি নাক দিয়ে যায় আর কি। তো ওইটা যদি আপনি করেন সেই ক্ষেত্রে হবে যে মোটামুটি গ্যাসটা বেরিয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফ্লোরে ম্যাট দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে যদি আপনার শরীর গরু যদি ফ্লোরে বা ম্যাটে শোয় সেক্ষেত্রে গরুর শরীরের গরমে অনেক সময় ম্যাটটা আস্তে করে গরম হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। কিন্তু যদি গরু খালি ফ্লোরে শোয় সেক্ষেত্রে ওই ফ্লোরটা কখনোই গরম হওয়া সম্ভব হয় না। এই কারণে হচ্ছে যে অনেক সময় গরুর ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে সকাল বিকাল যে কয় বেলায় আপনি দানাদার খাবার দেন অবশ্যই পানি দিয়ে দেন। তো পানিটা যাতে গরম থাকে এই ব্যবস্থা করবেন, কারণ হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এত গরু, বা যেমন কি আমাদের মাশাআল্লাহ খামারে 38টা ছোট বড় গরু আছে। এখন এই গরুগুলার যদি পানি আমি গরম করতে যাই সেক্ষেত্রে দেখা গেছে দুনিয়ার পানি গরম করতে হবে, হিউজ পরিমাণ সময় লাগবে। তো মূলত হচ্ছে যে যখন আপনি পানিটা খাবারটা দিবেন তার অন্তত 5 মিনিট বা 10 মিনিট আগে আপনি যে মোটর দিয়ে ওদেরকে পরিষ্কার করেন বা ফ্লোর পরিষ্কার করেন, ওই মোটর দিয়েই তাদেরকে পানিটা দিবেন। ওই সময়ের পানিটা মোটামুটি কুসুম গরম থাকে। তো ওইভাবে পানি দিলে আশা করি আপনার ওই যে কষ্ট করে লাড়কি জ্বালিয়ে বা গ্যাস জ্বালিয়ে পানি গরম করার দরকার হবে না। ওইভাবে পানি দিয়ে সাথে সাথে খাবারটা দিয়ে দিবেন, তাহলে পানিটা মোটামুটি কুসুম গরম থাকবে। আর আরেকটা বিষয় আছে, অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এই শীতের ভিতরে আমি গরুকে গোসল করাবো কিভাবে বা গোসল করাবো কিনা। দেখবেন হলিস্টিন ফ্রিজিয়ান গরুগুলো এগুলো হচ্ছে যে আপনার শীত প্রধান দেশের আসলে মূলত এগুলা। তো এখানে তারপরে একটা কথা থাকে, অনেক সময় দেখা গেছে আমরা গরু দেখা গেছে সারাদিন সূর্য নাই, এরপর হচ্ছে যে টেম্পারেচার দেখা গেছে সারাদিন 18 বা 17 বা 15 নিচে। ওই সময়গুলাতে যখন আপনার 18 নিচে থাকবে তখন গরুকে গোসল না করানোটাই ভালো। আর একটা কথা কি যে অনেকেই মনে হয় যে সারাদিন ধরেন আপনার দৈনিক যতই ঠান্ডা থাকুক গরুকে গোসল করানো উচিত। আমার মতেও উচিত, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার যদি 17, 18 বা 15 নিচে যদি তাপমাত্রা থাকে বা সারাদিন সূর্য যদি না উঠে, প্রচন্ড পরিমাণে বাতাস যদি থাকে, সেক্ষেত্রে আমি মনে করি গরুকে গোসল না করানোটাই বেটার হবে না। কারণ হচ্ছে যে আমরা এমনও দিন গেছে যেমন কি আমাদের গরুগুলা গত 3 দিন যাবত আমাদের এখানে টোটালি সূর্য নাই, কিন্তু আমরা গত 3 দিন যাবত এই গরুগুলোকে গোসল করাচ্ছি না। তো মোটামুটি আমাদের দুধের উৎপাদনও ঠিক আছে। অনেকেই বলে যে গরু গোসল না করালে দুধের উৎপাদন কমে যায়, আমি মনে করি যে এটা ঠিক না। হয়তো দেখা গেছে হ্যাঁ আপনার প্রচন্ড গরম, এর ভিতরে আপনি গরুকে গোসল করাচ্ছেন না, সেই ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে বা হয়, আমি নিজেই দেখছি। তো একটা কথা মনে রাখবেন, এই হলো একটা আপনার কুসুম গরম পানি দেওয়ার ব্যবস্থা করবেন। আর যদি আপনার খামারে যদি অনেক সময় হয় কি যে আমরা খামার করার সময় উপরে ফোম দিয়ে দেই, টিনের নিচে, যাতে গরমটা কম লাগে। এখন যদি আপনি ফোম না দেন ওই সময় যখন গরমের সিজনে গরমটাও বেশি লাগবে, প্লাস হচ্ছে যে আপনার শীতের সময় শীতটাও বেশি লাগবে, এবং কি টিন ঘেমে আপনার কুয়াশাও গরুর গায়ের মধ্যে অনেক সময় পড়ে। তো এই কারণে খামার করার সময় একটা বিষয় মনে রাখবেন যে আপনার অবশ্যই ফোম দিয়ে দিবেন। আর হচ্ছে যে যদি আপনার খামারের ভিতরের টেম্পারেচার যদি মিনিমাম
15-র নিচে যদি হয়ে থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন যে অন্তত 200 ওয়াটের লাইট ভিতরে দেওয়ার জন্য, মিনিমাম যাতে একটু গরম থাকে। আমরা আমাদের দেখা একটু আমরা আমাদের বাছুরগুলাকে দিয়ে দিছি অলরেডি একটা 200 ওয়াটের লাইট, আর চারপাশে একেবারে পর্দা দিয়ে আটকায় দিছি আর কি। তো মোটামুটি হচ্ছে যে আপনার যদি সূর্য ওঠে সেক্ষেত্রে গরু গোসল করানোর সময়টা হচ্ছে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার পরে দেখা গেছে আপনার 11টা থেকে 12:30টার ভিতরে আপনি গরুকে গোসল করানোটা উচিত। কারণ হচ্ছে এই সময়টার ভিতরে হচ্ছে যে টেম্পারেচারটা মোটামুটি অনেকটা বেশি থাকে, যেহেতু সূর্য আছে। এই কারণে আপনার গরুর ঠান্ডা লাগার চান্সটা, মানে গোসলের কারণে ঠান্ডা লাগার চান্সটা অনেকটা কমে যায় আর কি। তো চেষ্টা করবেন এই সময়টার ভিতরে গরুগুলোকে গোসল করানোর জন্য। আর যদি সূর্য না ওঠে সেক্ষেত্রে মানে গোসল না করানোটাই বেটার। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে কিছুটা ধারণা পাইছেন। আর যদি ধারণা পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।